সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক গণিতের কিছু অংশ তোমরা দেখেছিলে। আজকে প্রথম অধ্যায়ের অঙ্কের সমাধানগুলো আমরা করব। সংখ্যা ও স্থানীয় মান সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকো। অঙ্কে লেখা ৫৭,৩৬৩, ৩০,৬০৫, ৮৬,০০২, ৪টি ১০,০০০ মানে ৪০,০০০, ৯টি ১,০০০ মানে ৯,০০০, সব মিলে কত হবে? ৪৯,০০০। ৬টি ১০,০০০ মানে ৬০,০০০, ৭টি ১,০০০ মানে ৭,০০০, ৫টি ১০ দ্বারা গঠিত ৫০ মানে ৬৭,০৫০। এভাবে সংখ্যাগুলো কিন্তু গঠিত হয়। তোমরা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথায় লেখো এবং স্থানীয় মান নির্ণয় করো। আমরা জানি, আমি মনে করি তোমরা সবাই স্থানীয় মান নির্ণয় করতে শিখে গেছো। তো কথায় লেখাতে কি আছে? ২৩,৫১৭, ৫০,৩২৬, ৯৩,০০৫। আমরা উচ্চস্বরে পড়লাম, কথায় দেখলাম এবং স্থানীয় মানটা তোমরা নির্ণয় করে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা পেরেছো কিনা। অঙ্কে লিখো ৫৭,৩৬৩, ৫৭,৩৬৩, ৩০,৬০৫, ৩০,৬০৫, ৮৬,০০২, ৮৬,০০২, ৪টি ১০,০০০ ও ৯টি ১,০০০ দ্বারা গঠিত ৪৯,০০০। এর আগেই আমরা অঙ্কটা করেছি। এবার কিছু স্থানীয় মান: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে ২ হচ্ছে একক, ১ দশক, ৩ শতক, ৪ হাজার, ৫ অযুত, ৮ লক্ষ। তাহলে ৮ লক্ষ আমাদের থাকবে। ৯ আর ৪ মানে অযুত এবং হাজার একসাথে হবে ৯৪,০০০, ৩ শত একাই থাকবে, ১ আর ২ মিলে হবে ১২। তাহলে সংখ্যাটা কি হচ্ছে? ৮,৯৪,৩১২। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিও কেমন হয়েছে এবং তোমাদের কি প্রয়োজন। তো চলো এটাও আমরা দেখে নিই। ৩,৬০,৫১৮, ৮ একক, ১ দশক, ৫ শতক, ০ হাজার, ০ হাজারে থাকলে কি হবে এটা আমরা এখান থেকে বুঝতে পারবো। ৬ অযুত, ৩ লক্ষ। তাহলে ৩ লক্ষ থাকছে, ৬-এর সাথে শূন্যটা যোগ হয়ে কি হয়? ৬০। ৬ শূন্য ৬০, ৬০,০০০ এবং ৫ শতক তো ঠিক থাকছে, ৫১৮। আশা করি বুঝতে পেরেছো। ৩ ৭,৩০,০৮৪। এবার দেখো, হাজারের ঘরেও শূন্য আছে, শতকের ঘরেও শূন্য আছে। তার মানে এখানে শতকের ঘরে শূন্য, কোনো শত আসবে না। হাজারের যে শূন্যটা আছে সেটা অযুতের সাথে কানেক্ট হয়ে ৩০,০০০ হয়ে যাবে। তাহলে ৪ একক, ৮ দশক, ০ শতক, ০ হাজার, ৩ অযুত এবং ৭ লক্ষ। তাহলে সংখ্যাটা কি হবে? ৭ লক্ষ ঠিক থাকছে, ৩ অযুত এবং হাজারটা মিলে যাচ্ছে ৩০,০০০। শূন্য যেহেতু শতকে আছে, শতক এখানে উচ্চারিত হবে না, ৮৪। দশক এবং একক মিলে আমরা দুইটা সংখ্যাকে একসাথে করে পড়ি। সংখ্যা লিখি ৫,৭৬,৬৩৪। তোমরা এক্ষেত্রে কমা ব্যবহার করবে। আমরা কমার ব্যবহার জানি, প্রথম ৩ ঘর মানে শতকের পরে একটা কমা হয়, তারপরে ২ ঘর পরে অন্তর একটা কমা হয়। তাহলে ৫, ৭, ৩, ৬, ৩, ৪, ১,৩৫,৯৩৬, ৩,১৪,০০০, ১, ৪, ৫, ৯, ৩, ৬, ৯৯,৯৯,৯৯। অনেক মজার একটা অঙ্ক, সবই নয়। তাহলে দেখো এখানে কয়টা নয় আছে? ৯৯, ৯৯, ৯৯, ৯ মানে ২, ৪, ৬, ৭টা ৯ আছে। এরপরে ৩ নাম্বার দেখো, ৯৯,৯৯,৯৯৯, এটা আমরা পড়েছি। ৭টি লক্ষ মানে ৭ লক্ষ, ৩টি ১০,০০০ মানে ৩০,০০০ আর দ্বারা গঠিত সংখ্যা। তাহলে কি হবে? ৭,৩০,০০০। এটাকে দুটা মিলে যোগ করতে হবে। তোমরা বুঝতে পেরেছো এটা আমার মনে হচ্ছে, এবং যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। এবার আমরা দেখো কমার ব্যবহার করব। প্রথমে বলেছিলাম ৩ ঘর মানে একক, দশক, শতকের ঘরে একটা, এরপরে হাজার এবং অযুতের পরে একটা, অযুত, নিযুত, লক্ষ, এরকমভাবে তোমাদের কমাগুলো কিন্তু দিতে হবে। যেমন এটার হচ্ছে ৯,৮৭,৮৪,৬৮৯। এর পরেরটা সংখ্যা দেখো ৬৮ লক্ষ, তার পাশে একটা কমা আছে, ২৫,০০০-এর পাশে একটা কমা আছে, ৭১২-এর ঘরে কোনো কমা নেই। এইভাবেই তোমরা বাকিগুলো করতে পারবে আমি আশা করছি। এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আগামী দিন নতুন একটা ভিডিওতে আমি থাকবো। আমি রিশা, অ্যান্ড আমার চ্যানেল বাংলা টেক অফিসিয়াল। যারা এই পর্যন্ত আমার সঙ্গে ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।